আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় নাম্বার প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ডান পাশে একটি ড্রয়িং দেখতে পাচ্ছেন। এই ড্রয়িংটি আমরা আজকে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস শুরু করার আগে আমরা ড্রয়িংটি আগে বুঝে নিব যে আসলে ড্রয়িংয়ের ডাইমেনশনগুলো কী কী দেওয়া আছে। তো একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে 10/6 এবং তার ভিতরে আরেকটি রেক্টেঙ্গেল দেওয়া আছে। সেই রেক্টেঙ্গেলটা 0.50 অফসেটের, প্রথম রেক্টেঙ্গেল থেকে 0.50 অফসেট করে পরে রেক্টেঙ্গেল করা হয়েছে এবং সেটার চার কর্নারে চারটা ফিলেট করা হয়েছে 1 রেডিয়াসে। তারপরে এখান থেকে 0.5 দূরে আরও চার কর্নারে চারটা বৃত্ত ড্র করা আছে। সেটা একটা হচ্ছে 1 ডায়ামিটারের এবং আরেকটা হচ্ছে 0.60 ডায়ামিটারের। তার ভিতরে সেন্টার লাইনে একটি সার্কেল ড্র করা আছে, সেটা হচ্ছে রেডিয়াস হচ্ছে 2, কিন্তু এখানে পুরোটা সার্কেল নয়, এটা হচ্ছে উপরে একটি অর্ধবৃত্ত এবং নিচে একটি অর্ধবৃত্ত, এই দুটা রেডিয়াস হচ্ছে 2। আর তার মিডিলে একটি রেক্টেঙ্গেল ড্র করা আছে 5.20 এবং হাইট হচ্ছে 1.20। তো চলুন আমরা এই প্র্যাকটিসটি শুরু করি। তো প্র্যাকটিসটি শুরু করার আগে আমরা এখান থেকে অটোক্যাড ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করার পরে সিম্পলি আমরা ইউনিট সেটআপটা একটু করে নিব। ইউএন এন্টার দেওয়ার পরে এখান থেকে প্রেসিশনটা আমরা দেখে নিব যে এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা এরকম ভাবে নিয়েছে। তো আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা প্রেসিশন দিলাম। এরপরে ইঞ্চির এখানে আমরা ডিফল্ট মিলিমিটার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওকে। এরপরে আমরা ডি এন্টার দিয়ে ডাইমেনশন স্টাইলের এখানে একটু মডিফাই করে নিব। এখানে আমরা প্রাইমারি ইউনিটে ঠিক সেম জিনিসটাই দিব। দেওয়ার পরে এখানে টেক্সটের একটা হাইট দিয়ে দিব। হাইট আমরা দিচ্ছি হলো 2, অ্যাপ্লাই ক্লোজ। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোজে গিয়ে এখানে 1 দিয়ে দিচ্ছি বা 1.5 দিতে পারেন। 1.5 দিয়ে টেক্সটের এখানে আইএসও স্ট্যান্ডার্ড এটা দিয়ে রাখবেন, ওকে। এরপরে সেট কারেন্ট ক্লোজ। এরপরে সিম্পলি আমি লাইন কমান্ড নিয়ে কাজ শুরু করব, অথবা আপনারা রেক্টেঙ্গেল কমান্ড নিতে পারেন। তো আমি রেক্টেঙ্গেল নিয়ে শুরু করি। রেক্টেঙ্গেল শুরু করলাম এখান থেকে একটা পয়েন্ট 10,6 এন্টার। আমাদের রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এখন ভিতরে আরেকটি অফসেট করতে হবে, ও এন্টার। 0.5 এন্টার। 0.5 দূরে একটি অফসেট করলাম। এখন এটা চার কর্নারে ফিলেট করতে হবে। তো ফিলেটের কাজটা আমরা করে ফেলি 1 রেডিয়াসে ফিলেট। তো ফিলেট আমরা কমান্ডটি পাবো হচ্ছে মডিফাই থেকে ফিলেট, এখান থেকে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে আপনারা প্রেস করতে পারেন F এন্টার। ফিলেট কমান্ডটি নেওয়ার পরে আমাদের যেহেতু রেডিয়াস জানা আছে, তো আমরা নিচ থেকে একটি অপশন চুজ করব, সেটা হচ্ছে রেডিয়াস। চুজ করলাম, করার পরে রেডিয়াস আমরা দিব কত, 1 এন্টার দিব। দেওয়ার পরে এখানে যেহেতু আমরা চার কর্নারে চারটা ফিলেট করব, এই জন্য আমরা এখান থেকে মাল্টিপলটা চুজ করব। যদি মাল্টিপল চুজ না করেন সেক্ষেত্রে বারবার আপনাকে ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ করে তারপরে কাজ করতে হবে। তো আমি মাল্টিপলে ক্লিক করলে আমি একবার কমান্ড নিয়ে আমি চারটা ফিলেট করতে পারবো। তো মাল্টিপলে ক্লিক করলাম, করার পরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আমি জাস্ট যেই লাইনে ফিলেট করব সেই লাইনগুলো জাস্ট সিলেক্ট করে দিব, তাহলে এটা ফিলেট হয়ে যাবে। দেখুন আমাদের ফিলেট হয়ে গেল। এরপরে আমরা এখানে একটি অফসেট নিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে 0.5 এবং এটার যে ডায়ামিটার 1। তাহলে আমরা এখানে যে একটা সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্টটা আমরা পেতে পারি যদি আমরা এখান থেকে 0.5 অফসেট করি এবং এটার 0.5 নেই, তাহলে 1। আমি যদি ও এন্টার প্রেস করি, করার পরে এখানে অফসেট করি 1 এন্টার। 1 এন্টারে এখানে অফসেট করলাম, করার পরে আমি এখানে সার্কেল ড্র করব। চারটা পয়েন্টে চারটা সার্কেল ড্র করব। সার্কেল ড্র করার জন্য এই ফ্লাইওভারে গিয়ে যেহেতু ডায়ামিটার আছে, সেন্টার ডায়ামিটার এটা চুজ করব। করার পরে এখানে আমরা দিব হচ্ছে 1 এন্টার। এরপরে আবার ডাবল এন্টার প্রেস করব, করার পরে এখানে দিব হচ্ছে 0.60 এন্টার। দেখুন আমরা দুইটা সার্কেল ড্র করে ফেললাম। আমরা এখানে দুটো সার্কেল ড্র করলাম। এই সার্কেলটা আমরা এখন
মিরর করতে পারি অথবা কপি করে এই জায়গাগুলোতে বসাতে পারি। তো জাস্ট আমি সিলেক্ট করে সি ও এন্টার প্রেস করব, করার পরে এই পয়েন্টটা ধরে এই 4 পয়েন্টে বসিয়ে দেব। আপনারা এটা মিরর করেও করতে পারেন, সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে করবেন। এরপরে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এই সার্কেলটা আর দরকার নেই। এন্টার, ইরেজ করে দিলাম। এখন মিডিলে একটি সার্কেল ড্র করতে হবে 2 রেডিয়াসের। তাহলে এই সার্কেলটা আমরা কিভাবে ড্র করতে পারি? আমরা এখান থেকে সার্কেল নেই, সেন্টার রেডিয়াস নেওয়ার পরে এটার যে সেন্টার আছে এই সেন্টারে ক্লিক করব, করার পরে আমরা রেডিয়াস দিয়ে দিব 2, এন্টার। তাহলে 2 রেডিয়াসের একটি সার্কেল ড্র হয়ে গেল। এখন আমরা মিডিলে যেই রেক্ট্যাঙ্গেলটি আছে সেই রেক্ট্যাঙ্গেলটি তৈরি করব। তো মিডিলের রেক্ট্যাঙ্গেলটি তৈরি করার আগে আমাকে মিড পয়েন্ট থেকে একটি লাইন ড্র করতে হবে। এল এন্টার, এখানে একটি লাইন ড্র করে নিচ্ছি। নেওয়ার পরে আমি উপরে অফসেট করব এবং নিচে অফসেট করব। উপরে অফসেট করব ও এন্টার 0.60, এন্টার। উপরে একটা নিচে একটা। এরপরে আমি এখানে যে 5.20 আছে, যেহেতু এটা হচ্ছে 2 রেডিয়াস, তাহলে এই বৃত্তটার রেডিয়াস হচ্ছে 4, তাহলে এপাশে 2 আছে এবং এপাশে 2 আছে, তাহলে আমার দরকার হচ্ছে 5.20, তাহলে 1.20 বাড়তি লাগবে। তাহলে এই বাড়তিটা আমরা এখান থেকে অফসেট করে নিতে পারি। আমি যদি এল এন্টার দেই, ভার্টিক্যালি একটা লাইন ড্র করছি, একটা লাইন ড্র করলাম। এখান থেকে আমি আরেকটা লাইন ড্র করি, এল এন্টার। এখান থেকে একটা লাইন ড্র করছি, যে কোনো এককের লাইন। এখান থেকে আমি এখন 0.60 অফসেট করব, ও এন্টার 0.60, এন্টার। এখানে একটা অফসেট করলাম এবং এখানে একটা অফসেট করলাম। এরপরে আমি দুটো লাইন এক্সটেন্ড করে দেব, EX, ডাবল এন্টার। এই লাইনটা এক্সটেন্ড করে দিলাম এবং এই লাইনটা এক্সটেন্ড করে দিলাম। দেওয়ার পরে আমি এখন REC, এন্টার। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট হচ্ছে REC। এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমি জাস্ট এস্কেপ প্রেস করে বের হয়ে গেলাম। এখন আমার এই যে দুটি লাইন আছে, এই দুটি লাইনের দরকার নেই এবং এই পাশের দুটিও দরকার নেই, ডিলিট করে দিলাম। তারপরে মিডিলের লাইনটিও আমার দরকার নেই। তারপরে TR, ডাবল এন্টার, এগুলো ট্রিম করে দিলাম। এখন এক্সট্রা যদি কোনো লাইন থাকে এটার ভিতরে, তাহলে কিভাবে রিমুভ করব সেটা হচ্ছে M এন্টার, এটা মুভ করে নেই, এই সোজা মুভ করে নিলাম এবং এই লাইনটি আর এই লাইনটি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আবার মুভ করি, M এন্টার, এই পয়েন্টটাকে ধরে এই পয়েন্টে বসিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি ড্রয়িং কমপ্লিট। এখন আমরা শুধু ডাইমেনশনগুলো দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এখন ডাইমেনশন আমরা দিয়ে দিই, DLI, এন্টার। ডাইমেনশনের শর্টকাট হচ্ছে DLI। এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। যেহেতু ডাইমেনশনটা একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। তো ছোট করলে কিভাবে করব? এন্টার প্রেস করব, মডিফাই যাব। এখান থেকে আমরা টেক্সটের হাইটটা কমিয়ে দেব, এখানে দেব 1 বা 0.75 দিতে পারি। অ্যাপ্লাই, ক্লোজ। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোস, এটাও 0.75 দিয়ে দিই। দেওয়ার পরে ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখুন এখন মোটামুটি ঠিক আছে। এটাকে মুভ করা যাবে, এটাকে এভাবে মুভ করা যায়। দেখুন এটার মতো করতে পারবেন। তাহলে মিডিলের যে গ্রিপটা আছে, এই গ্রিপটা টেনে যদি আপনি পাশে দেন, তাহলে কিন্তু এটা এভাবে মুভ হবে। তো এটাকে আরেকটু ছোট করে দেই, D এন্টার। মডিফাই গিয়ে আমরা যদি আরেকটু ছোট করি, টেক্সটে গিয়ে এটা দিব হচ্ছে 0.50। অ্যাপ্লাই, ক্লোজ। সিম্বল অ্যান্ড অ্যারোস, এটাও 0.50 দিয়ে দিই। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখুন এবার মোটামুটি এটার মতো শেপে এসেছে। এরপরে আমরা নিচেরটা দিব, DLI, এন্টার। এখান থেকে এখানে ক্লোজ। এই এটাকে গ্রিপটাকে টেনে আমি একটু উপরের দিকে দিলে তাহলে ঠিক এটার মতো শো করবে। বাট এটা যে লেখাটা আছে, এই লেখাটা এটা এভাবে শো করানো আছে, বাট এটা হচ্ছে অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন, এরকম শো করা আছে। তো এটাকে যদি এরকম করতে চাই, তাহলে D এন্টার। তাহলে আমি যদি মডিফাই ক্লিক করি, এখান থেকে এই যে টেক্সট ISO স্ট্যান্ডার্ড দিয়েছিলাম, এখানে হরিজন্টালে ক্লিক করব, ওকে।
সেট কারেন্ট ক্লোজ। দেখুন এবার কিন্তু এখানে যেরকম আছে ঠিক সেরকম হয়ে গেল। এরপরে আমরা মিডিলের যে ডাইমেনশনটা আছে সেটা দিব DLI এন্টার। আমরা এখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন দিয়ে দিই। এটা হচ্ছে 5.02 হয়েছে, বাট এটা 5.20 হওয়ার কথা। আমরা উপরেরটা একটু দেখে নেই। DLI এন্টার। উপরেরটা 1.20 ঠিক আছে, বাট এটা হচ্ছে 5.02, তার মানে আমাদের একটু কম বেশি হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? আমরা ঠিক করতে পারি, এখন যেহেতু 18 এটা 2 আছে, তাহলে 18 কম আছে, তাহলে এই 18টা কিভাবে বাড়ানো যায় সেটা আমরা এখান থেকে করতে পারি। তাহলে ও এন্টার 0.09 এন্টার। এখান থেকে 0.09 এন্টার দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি এটা মেজার করি, DLI এন্টার, এখানে এবং এখানে, এইবার ঠিক আছে 5.20। তাহলে মিডলেরটা আমি ডিলিট করে দিচ্ছি, TR ডাবল এন্টার। এই লাইনগুলো আমার দরকার নেই, এগুলো ট্রিম করে দিচ্ছি। এবার ঠিক আছে, কিন্তু এখানের যে ডাইমেনশন স্টাইলটা আছে এটা আরেকটু ছোট করতে হবে, নাহলে এটার সাথে মিলছে না। তাহলে D এন্টার প্রেস করব, করার পরে মডিফাই ক্লিক করে টেক্সট হাইট আরও কমিয়ে দিতে হবে, 0.30 যদি দেই, অ্যাপ্লাই ক্লোজ, সিম্বল অ্যান্ড অ্যারোস এটাও 0.30 দিচ্ছি, ওকে, সেট কারেন্ট ক্লোজ। এবার মোটামুটি ঠিক আছে। এটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম, যার পরে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, দেখুন এটার মতো করে দিলাম। জাস্ট আপনারা গ্রিপগুলো ধরে যদি টেনে এদিক সেদিক করতে পারেন, সমস্যা নেই। আমরা হাইটটা দিয়ে দিচ্ছি রেক্ট্যাঙ্গেলের 1.38। এটা একটু বেড়ে গেছে, তাহলে এটা একটু কমাতে হবে। তাহলে এটাকে একটু ভেঙে নেই, X সেন্টার, এটা মুভ করব M এন্টার, 0.09 এন্টার, এবং এটাকে উপরের দিকে মুভ করব M এন্টার, 0.09 এন্টার। এখন যদি এটা E এন্টার, DLI এন্টার, এটা এবং এটা মেজার করি, তাহলে 1.20, এটা ঠিক আছে। তাহলে আমার এটা একটু এক্সটেন্ড করতে হবে, EX ডাবল এন্টার, এটা এক্সটেন্ড করে দিচ্ছি, এই TR ডাবল এন্টার, এটা ট্রিম করে দেই এবং এটা ট্রিম হচ্ছে না, এটাকে আমরা টেনে গ্রিপের সাথে মিলিয়ে দিতে পারি এবং এটাকেও গ্রিপের সাথে মিলিয়ে দিতে পারি। E এন্টার, TR ডাবল এন্টার, এটা ট্রিম করে দিলাম। এখন আমরা DLI এন্টার, এটাকে ক্লিক করব, এই ডাইমেনশন হয়ে গেল। এখন আমরা এই পাশে ডাইমেনশন দিব। তাহলে ডাইমেনশনের জন্য লিনিয়ারে গিয়ে এখানে আমরা ডায়ামিটার দিব। এটা ডায়ামিটার হচ্ছে 1.20, এবং এটা ডায়ামিটার হচ্ছে 0.60। যদিও এটা ডায়ামিটার 1, সেক্ষেত্রে এটা 1 করে দিতে হবে। তো এটা যদি 1 করতে চান তাহলে কন্ট্রোল 1 প্রেস করবেন। এখানে একটি অপশন আসবে, এই অপশন থেকে এখানে দেখতে হবে যে 1.20 কোথায় আছে। এখানে যদি 1 করে দেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে 1 করে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেল, এই যে ডায়ামিটার 1। এখন এটার মতো সবগুলো যদি করতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল 1 প্রেস করব, করার পরে যেখানে 1.2 আছে এটা ডায়ামিটার, এটা 1 এন্টার দিব, তাহলে সবগুলোই 1 হয়ে যাবে। আপনি যদি চেক করতে চান চেক করতে পারেন। ডায়ামিটার দেখুন এটা 1 হয়ে গেছে।
তো আমাদের এই ডাইমেনশন দেওয়া শেষ, এটা কেটে দেই, এটা ডাইমেনশন লাগবে না। এখন আমরা যে রেডিয়াস করেছিলাম এই রেডিয়াসের ডাইমেনশনটা দিয়ে দেব। তাহলে রেডিয়াসে যাই, রেডিয়াস 1 দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা রেডিয়াস দেব, এটা রেডিয়াস হচ্ছে 2, কিন্তু এখানে লিখে দিতে হবে 2 ইন্টু আর। তাহলে এটা ডাবল ক্লিক করবেন, করার পরে ডাবল ক্লিক করলে এটা এডিট হবে। করার পরে এখান থেকে আপনারা কার্সর দিয়ে 2 ইন্টু আর 2.0 এটা হয়ে গেল। এরপরে বাকি সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এই এখন মিডিলে একটা সেন্টার লাইন আছে, সেন্টার লাইনটি আপনি তৈরি করতে পারেন। তো সেন্টার লাইনটি তৈরি করার জন্য XL এন্টার, একটা কনস্ট্রাকশন লাইন নিতে পারেন, XL এন্টার নেওয়ার পরে এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, দুইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই যে সার্কেল রেক্ট্যাঙ্গেলটা আছে এটা যদি একটু অফসেট করে নেই, ও এন্টার 5 এন্টার, ও এন্টার 5 এন্টার, এই রেক্ট্যাঙ্গেলটা থেকে আমি একটা অফসেট করে নিলাম। নেওয়ার পরে টি আর এন্টার, এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে আমি সবগুলো সিলেক্ট করে দেব, তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে আমার এই লাইনটি দরকার নেই, এই রেক্ট্যাঙ্গেলটি দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন এখানে যে সেন্টার লাইনটি আছে এটি কি, এটি চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ আপনারা কোথায় করবেন, প্রপার্টিসে গিয়ে এখানে বাই লেয়ার, এখানে আদারে ক্লিক করবেন, করার পরে এই যে লোড লেখা আছে লোডে ক্লিক করবেন, এখান থেকে একটা ড্যাশ লাইন নিয়ে নেবেন, নেওয়ার পরে সিলেক্ট করে ওকে। দেখুন ড্যাশ লাইনটা চেঞ্জ হয়েছে, বাট এখান থেকে আবার একটু দিয়ে দিতে হবে। দেখুন এই ড্যাশ লাইনটা একটু বড় হয়েছে, বাট আপনি যদি অন্য ড্যাশ লাইন এখানে সিলেক্ট করে দেন সেটাও পারবেন। প্রপার্টিসে গিয়ে আমি যদি এই ড্যাশ লাইনটার অন্যথায় অন্য কোনো ড্যাশ লাইন দিতে চাই, লোডে ক্লিক করব, এই ড্যাশ লাইনটা যদি নেই, ওকে ওকে, এই দুটো সিলেক্ট করব, করার পরে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখান থেকে এটা দিয়ে দেব। এখন এটা তেমন বোঝা যাচ্ছে না, এই জন্য আগেরটাই দিয়ে রাখছি আমি, এটাই থাক। এই ছিল আজকের 3 নম্বর প্র্যাকটিস। তো পরবর্তী প্র্যাকটিস নিয়ে আসতেছি খুব শীঘ্রই, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।